হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এবং এই জাতীয় কানেক্টিং রোডগুলোতে আমরা একটু স্লো হব এবং ডানে বামে চেক দিব। দেন এই কনজেশন পার হওয়ার পরে আমরা আবার স্পিড আপ করবো। যেহেতু অটোরিকশাটা ডান দিক দিয়ে আসতেছে, আমরা তাহলে ওকে ডান দিক দিয়ে স্পেস দিয়ে দিই। যেহেতু আমাদের বাংলাদেশের রোডিং সিস্টেমে আমরা বাস সাইড দিয়ে চলি। এখন আপনি আবার মিডল লেনটা কাভার আপ করেন। আজকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার আরেকজন সম্মানিত বড় ভাই ওনাকে নিয়ে ড্রাইভিং সেশনের ফার্স্ট ডেটে বের হয়ে গিয়েছে এবং এই জায়গাটা দেখে হয়তো অনেকে চিনতে পেরেছেন, কারণ সবারই স্টার্টিং দিয়ে এখান থেকেই করার চেষ্টা করি। এখানে মোটামুটি একটা বড় একটা সরল রোড পাওয়া যায়, যেখান থেকে ব্রেক অ্যাক্সেলারেশনের চ্যালেঞ্জগুলো আমরা ফেস করতে পারি। তো ওনার সাথে আজকে যেহেতু ফার্স্ট ডে, ওনাকে বেশি একটা প্যারা দিব না, শুধু নামটা জানতে চাবে। ভাই আপনার সম্পূর্ণ নামটা একটু আমাদেরকে বলেন। আমার একাডেমিক নেম হচ্ছে মোহাম্মদ শাকাউত হোসেন, আর নিকনেম হচ্ছে সোহাগ। আচ্ছা নাই ভাই, সোহাগ ভাই আপনি কোথা থেকে আসলে মানে জয়েন করলেন, কিভাবে আসলে খোঁজ পেলেন আমাদের? বেসিক্যালি আপনার তো ইউটিউব চ্যানেলের থ্রুতে, সো সেখানেই যোগাযোগ মিডিয়াটা জানতে চেয়েছিলাম। ফেসবুকের লিঙ্ক দিয়েছেন, তারপরে হচ্ছে মানে ওই থ্রুতেই আপনার নাম। আর আমি বেসিক্যালি থাকি ধানমন্ডি জিগাতলায়। আচ্ছা, যাই হোক, অনেক ধন্যবাদ সোহাগ ভাইকে। আজকে আমরা ওকে সাইড দিব না, আমরা সোজাই যাব। হ্যাঁ, ওকে আমরা এখান থেকে সাইড দিব না, আমরা একদম স্ট্রেইট চলে যাব। তো ওনার সাথে পরিচয়টা আসলে এইভাবেই হয়, মূলত মিডল লেন ধরে আমরা কাভার আপ করব। তো এইভাবেই করে আমরা আজকের ট্রেনিং সেশনটা কন্টিনিউ করি। তো চলেন, তারপর আপনাদেরকে আশা করি আপডেট দিব। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে ট্রাই করছি। তো এই রোডগুলোর মধ্যেই, এখানে যেহেতু একদমই মোটামুটি বলতে গেলে ফাঁকা এবং সরু একটা রোড, মোটামুটি গাড়ির সাইজের মেজারমেন্ট অনুযায়ী এখানে আলহামদুলিল্লাহ ভাইজানের সাথে কথা বলে এবং ট্রেনিং সেশনে ফার্স্টের দিনই বেশ ভালো লাগলো। তো আশা করি পুরো সেশনটা আমাদের খুবই সুন্দরভাবে কাটবে ইনশাআল্লাহ। তো সবাই ওনার জন্য প্রে করবেন, যেহেতু আমাদের আসলে খুব শর্ট টার্মের একটা ট্রেনিং সেশনগুলো হয়। আমরা চেষ্টা করে থাকি যতটা সম্ভব সর্বোচ্চ এফোর্ট দেওয়ার, এবং স্টুডেন্টও যথেষ্ট আন্তরিক হয় এখন পর্যন্ত যাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। তো চেষ্টা করব যে ওনাকে সর্বোচ্চ ফিডব্যাকটা দেওয়ার। তো আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য। তো আজকে আমাদের প্ল্যানিংটা আপনাদের সাথে একটু শেয়ার করি, এবং সাথে সাথে তো সোহাগ ভাই শুনতেই পাচ্ছেন। প্ল্যানিংটা হচ্ছে আমরা ব্রেক এবং অ্যাক্সেলারেশনের মধ্যে কানেক্টিভিটি তৈরি করা। যেহেতু একটা ফার্স্ট ডেতে আমাদের যদি এটা না হয় এবং আমরা বিজি রোডে ঢুকে যাই, তাহলে সেক্ষেত্রে আসলে একটা সংঘর্ষ হওয়ার সম্ভাবনাই থাকে। এবং ফুললি ফাঁকা মাঠে এটা শেখানোর ক্ষেত্রে আমি আসলে কখনোই প্রেফার করি না, কারণ রোডের মধ্যে শিখলেই দেখা যায় শুরু থেকে ভয়টা অনেকটা কেটে যায়। তো সেটাই আসলে চেষ্টা করছি। এখানে আমরা হয়তো ছোটো পরিসরে কিছু গাড়ি বা কিছু যানবাহন বা কিছু মানুষ পাচ্ছি, তো এগুলো ছোটোখাটো চ্যালেঞ্জ হিসেবে ওনার জন্য কাজ করবে বা হেল্পফুল হবে। তো আমরা সেভাবেই আসলে ট্রাই করব। তো চলেন ড্রাইভিং সেশনটা আমরা ওনার সাথে কন্টিনিউ করি। আজকে দেখা যায় একজন আন্টি বসে আছেন। আচ্ছা, আমরা এখানে একটু ওনার অনেকগুলো গৃহপালিত পশু দেখা যাচ্ছে। হ্যাঁ দেখেন, আমাদের কিন্তু মোটামুটি এখানে চলে আসলো। হ্যাঁ, গুড। হ্যান্ডেলের মধ্যে বেজে যাওয়ার মতো ইস্যু এখনও হয়নি, আলহামদুলিল্লাহ। এটা একটা ভালো দিক। তো সোহাগ ভাই, ওই পয়েন্টটাকে আপনি একটু বুঝতে পারলেন, যেটা আমরা আসলে আপনাকে ফিল করাতে চাইছিলাম? ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের কিছু মানে জিনিসও লক্ষ্য রাখতে হয়। অনেক সময় দেখা যায় আমাদের যেই লেনটাতে আমরা ঢুকবো, যেমন এই লেনে আমরা ইনকামিং করলাম, এই লেনটা অনেক সময় দেখা যেতে পারে আরও বেশি ন্যারো হইতে পারে, তখন আমাদের হিসেব মিলাতে প্রবলেম হইতে পারে। তো সেক্ষেত্রে আমরা আরও স্মুথলি তখন ওই জায়গাগুলো আমরা ট্রাই করব যাওয়ার জন্য। ওকে, চলেন এবার এক্সিলেটর করে আপনি যে কোনো মিডল ধরেও চালাতে পারেন, যেহেতু আমরা আজকে লেন ট্রাই করা শিখতেছি না, আমরা জাস্ট আজকে গাড়ির উপরে কন্ট্রোল আনার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো এইভাবে করে আমাদের আসলে আজকের ট্রেনিং সেশনগুলো চলবে। মোটামুটি ব্রেক দিয়ে আমরা আবার প্র্যাকটিস করব, এবং তারপর এই লেনের মধ্যে আমরা যতটা সম্ভব একটু গতি উঠিয়ে তারপর আমরা ড্রাইভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। দোয়া করবেন যেন সোহাগ ভাইয়ের জন্য ড্রাইভ করাটা সহজ হয়। আলহামদুলিল্লাহ আমাদের ড্রাইভিং সেশনের ফার্স্ট বিরতিটা চলছে। আমরা একটা মসজিদের এখানে আসছি, এখানে ওযু করার পর নামাজ শেষ করে আমরা আবার রাইডটাই স্টার্ট করব। আজকের ওয়েদারটাও কিন্তু বেশ অনেক সুন্দর। পূর্বাঞ্চলের 16 নম্বর সেক্টরের মধ্যে আমরা আজকে আছি আর কি। এই জায়গাটা বেশ সুন্দর। তো
সোহাগ ভাই বেশ ভালোই অ্যাট দ্য ফার্স্ট ডে হিসাবে মোটামুটি ফিডব্যাক মনে হচ্ছে ভালোই, আলহামদুলিল্লাহ, খারাপ হবে না। ধৈর্যশীল এবং শেখার খুব আগ্রহ, কথা শুনে বোঝা যায়। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এটা ব্যাপারটা ভালো লেগেছে আমার কাছে। তো আমরা এখন নামাজে বিরতির পর আমরা আবারও একটু ফ্রিওয়েতে ট্রায়াল দিব। আজকে ব্রেক অ্যান্ড ব্যালেন্স মানে এক্সেলারেশনের মধ্যে যে কম্বিনেশনটা লক্ষ্য করলাম, আলহামদুলিল্লাহ খারাপ না। তো এটাকে আরও ইমপ্রুভমেন্ট করতে হবে, যেহেতু ফার্স্ট ডে সেকেন্ড ডেতে আসলে ওইভাবে তো পসিবল হয় না, এটা একটু সময় লাগে। তো আশা করি এটা হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং হয়েই যায় আল্লাহর রহমতে, যেহেতু আমরা মোটামুটি প্রচুর পরিমাণ ড্রাইভের প্র্যাকটিসগুলো করে থাকি। আচ্ছা, জায়গাটা কেমন একটু বলেন সবাই, যে জায়গাটা দেখছেন আপনাদের এসে কেমন লাগছে? প্রচুর সবুজ, এখানে অনেক সুন্দর একটা এরিয়া, আমার কাছে বেশ ভালোই লাগে। এই ড্রাইভিং শেখা পারপাজে দেখা যাচ্ছে আপনাদের সাথে পুরো পূর্বাঞ্চলের এমন কোনো জায়গা বোধহয় নেই আমার যাওয়া হয় না। এই জন্য অনেকে জিজ্ঞাসা করেন যে আমি এই জায়গাগুলো সব চিনি কীভাবে। তো আসলে আপনাদের সাথেই ঘুরতে ঘুরতে আসা হয় বেশি। আর আগে এক সময় যখন বাইকিং করতাম, বাইক রাইডিং করতাম, তখন দেখা যেত যে এই এরিয়াগুলো ঘোরা হতো। বাট এখন যেহেতু ড্রাইভিং শেখানো পারপাজে অনেক রোডে যেতে হয়, অনেক গাড়ি চালাতে হয়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আরেকটু বেশি এক্সপ্লোর করা যাচ্ছে। তো ফার্স্ট ডেতে আলহামদুলিল্লাহ উনি চালাচ্ছে, আমরা ব্রেক এক্সেলারেশনের কম্বিনেশনটা আগামীকালকে আমাদের প্র্যাকটিসে থাকবে। থার্ড ডেতে তো আমাদের পার্কিংগুলোতে আমরা ঢুকে যাই। তো রাইট লেফট টার্নের ক্ষেত্রে তেমন কোনো প্রবলেম পাইনি এখন পর্যন্ত। ফাইন্ডিংস যেগুলো আছে এগুলো খুবই কমন, যেমন হাতের মধ্যে হাত একটু আটকে যাওয়া, এগুলো খুব একটা না হলে একবার দুইবার হয়েছে আর কি। আর সিক্স সেন্স কিছু ভালো দেখেছি, যেমন রাইট লেফট শোল্ডার মিরর, সেন্টার মিরর বা রিয়ার ভিউ মিররগুলো যে চেক করতে হয়, এগুলো প্রোঅ্যাক্টিভলি উনি চেক করছেন। এগুলো বলেছি, যদিও বলার ছাড়াও মনে হচ্ছে ওনার এই ব্যাপারে একটু ভালো ধারণা আছে। তো যাক, দেখি আমরা একটু পরে আবার বের হয়ে যাব ইনশাআল্লাহ। তো দোয়া করবেন ওনার জন্য যেন আমাদের এই সেশনটা খুব সুন্দরভাবে হয়। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।